হরে কৃষ্ণ। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো? আশা করছি সকলেই খুব ভালো আছো। নয়নমণি সেবা চ্যানেলে তোমাদের সকলকে জানাই শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা। আজকের হলো পবিত্র পুত্রদা একাদশী। তো এই পুত্রদা একাদশী সকলেই আশা করছি খুব সুন্দর নিষ্ঠা ভরে পালন করছো। তো আমিও ব্রতটাই এই একাদশী ব্রত পালন করে আছি, আর এখনও উপবাস আছি, এখনও জল গ্রহণ করিনি। এখন প্রায় 2টো বাজে। তো 2টোর সময় সরাসরি এখন চলে এসেছি এই একাদশী দিনে, এই পবিত্র দিনে। তো কিছু কথা আমি বলতে চলেছি। তো অবশ্যই এই একাদশীর বিষয় নিয়ে বলবো। তোমরা থাম্বনেলটা অবশ্যই পড়ে দেখেছো। হ্যাঁ বন্ধুরা, সত্যি সত্যি এইসব বিষয় নিয়ে এই সম্পূর্ণ ভিডিওটা হবে। আশা করছি তোমাদের ভালো লাগবে। আর যারা সত্যিকারের ভক্তিপথে আসতে চাও বা একটু হলেও ভক্তি কথা বিশ্বাস করো, অবশ্যই তাদের একটু না হলেও উপকার হবে। তবে আমার ভিডিওটি যেসব নিয়ে আলোচনা করব, কেউ কিন্তু খারাপ ভেবো না। এইগুলো অ্যাকচুয়ালি আমাদের মধ্যে হয়ে আছে বা হচ্ছে বা শুনছি। তো সেই জন্যে কিন্তু এই ধরনের কথাগুলো আমি বলছি। তোমরা কিন্তু কেউ প্লিজ খারাপ ভেবো না। আমি চাই যাদের এই যে ভিডিওটি করতে চলেছি, যাতে সবার মঙ্গল হয়, উপকার হয়। তো সেই ভেবে কিন্তু আমি ভিডিওটাই করতে চলেছি। আশা করছি তোমাদের সকলেরই ভালো লাগবে শুনলে, অবশ্যই একটু হলেও উপকৃত হবে। তো দেখো, আমাদের এই দিকে বিশেষ করে আমরা যে এলাকায় থাকি, এই ধারে এই দিকে কিন্তু 100%-এর মধ্যে কিন্তু 20% মানুষ মাত্র একাদশী ব্রত করে। বাদবাকি 80% মানুষ একাদশী ব্রত কিন্তু করে না। এমনকি একাদশীটা যে কি সেই সম্পর্কে কারো ধারণা নেই। কোনো একাদশীর ব্রত সম্পর্কে কেউ জানেও না, জানতে চায়ও না। কেউ বললেও অনেকে বিশ্বাস করে না। তো এটা যে কেন, সেটা আমি বলছি একটু পরে। তো তার আগে বলছি, শোনো, আমাদের এদিকেকার লোকেরা, তো আমাদের এদিকেকার শ্রেণীর মানুষরা কী ভাবে, তো সেই আলোচনা করছি। কোন দিকে কেমন কি হয় সেটা তো আমি জানি না। আমি তো যে এলাকায় থাকি, তো সেখানকার কথাই বিশেষ করে বলছি। আমার বাপের বাড়ি থেকে নিয়ে আমার শ্বশুর বাড়ি, টোটালি ফ্যামিলির দিক থেকে বলছি। তো অনেকেই ভাবে যে একাদশী ব্রত এটা প্রচলন হয়ে আসছে। একাদশী ব্রত যারা করে তারা শুধুমাত্র কেবল করবে বিধবা মেয়েরা। একাদশী ব্রত কারণ তখন কেন করবে? তার স্বামী মারা যাবে, সে শুধুমাত্র নিরামিষ খাবে, আমিষ আহার বর্জন করবে, এটাই তারা জানে। তো এটা একটা তো গেল। তারপরে ইদানিং অনেকেই বলছে, আমি যেহেতু একাদশীটা করছি, তো সেটাই তাদের সঙ্গে হয়তো আলোচনা করছি। অনেকের হয়তো বলেছি যে একাদশীটা যেন তারা করে। তো তাদের কি উত্তরটা দেখো। অনেকেই বলছে যে একাদশীর ব্রত তো বিধবা মেয়েরা করে। তা অনেকেই আবার বলছে যে আমার তো বাবা মা বেঁচে আছে, তাহলে আমি কেন একাদশী ব্রত করব? একাদশীর ব্রতটা শুধুমাত্র কেবল করবে যাদের বাবা মা মারা যায়, তখন তারাই একাদশী ব্রত করবে। বাবা মা জীবিত থাকায় একাদশী ব্রত করা যায় না। তো আরও অনেকেই অনেক রকমের প্রশ্ন করে যে একাদশী ব্রত করলে বাবা মার অমঙ্গল হয়, সংসারে অমঙ্গল হয়, এত অল্প বয়স থেকে একাদশী করা যাবে না, নানান রকমের প্রশ্ন থেকে থাকে। তো এগুলো অ্যাকচুয়ালি যারা জানে না, কোনো শাস্ত্র বই পড়েনি, যেসব সম্বন্ধে তাদের কোনো ধারণাই নেই যে একাদশী ব্রতটা আসলে কী। তারা নানান রকমের পুজো পাঠ সব রকম ব্রত করে, কিন্তু শুধুমাত্র একাদশীর ব্রতর তাদের প্রচলন কোনো ধরনেই তারা জানে না। এর বিশেষ মাহাত্ম্যও তারা জানে না, আর জানতেও ইচ্ছুক না। তবে একটা তাদের কি বলি, আমাদের এই ধারের গ্রামের দিকের মানুষরা বেশিরভাগ মূর্খ। তা মূর্খ মানুষ, তো তাদের তো তেমন একটা মূর্খ বলা কি, হয়তো পড়াশোনা তেমনটা জানে না, স্বাস্থ্যবিদ্যা ততটা তাদের পড়ার মতন ক্ষমতা নেই বা জানে না। এটা অ্যাকচুয়ালি হয়েছে সম্পূর্ণ, দেখো কেউ খারাপ ভাববে না, এটা ব্রাহ্মণদের জন্য হয়েছে। কারণ বলছি শোনো, আমাদের এখানে যে পুজো হয়, লক্ষ্মী পুজো বলো, সরস্বতী পুজো বলো, যে কোনো পুজো পার্বণ যা কিছু হোক, সবাই কিন্তু সেটাকে ব্রাহ্মণদের দিয়ে করায়। ব্রাহ্মণ একটা পুজোর, লক্ষ্মী পুজোর দিনে অন্তত একটা পাড়ার মধ্যে একটা ব্রাহ্মণ সারা সকাল থেকে সারা দিন রাত পুজো করে যাবে যতক্ষণ পূর্ণিমা থাকবে। তো সেই একটা ব্রাহ্মণ অনেকেই সারা বছর পুজো দেয় না, কিন্তু শুধু লক্ষ্মী পুজোর দিনে একটা ডালা করলো সাজিয়ে গুছিয়ে রেখে দিল যে ঠাকুরমশাই আসবে, এসে আমাদেরকে এই পুজোটা করে দেবে। তো তারা জানে যে ঠাকুরমশাই এসে একটু মন্ত্র বললে এটাই আমাদের শুদ্ধি হলো, এটাই আমাদের মঙ্গল হলো, এটাই জানে। তো ঠাকুরমশাইদের দিয়ে আমরা কিন্তু সম্পূর্ণ ভরসা করি, বিশ্বাস করি যে তাদের পুজো পাঠেই আমাদের সমস্ত কিছু মঙ্গল হবে।
তো ঠাকুরমশাইরা কিন্তু সব কিছু মন্ত্রপাঠ গীতা থেকে সমস্ত কিছু তারা কিন্তু তাদের মানে শিক্ষা বিজ্ঞান তাদের কিন্তু উন্নতি, তারা সব কিছুই জানে। তো তারা কিন্তু গীতা পড়েছে বা আমাদের যে মানে গীতা ভগবত সব কিছুই তাদের কিন্তু শ্রীমদ্ ভগবত পড়া রয়েছে। তারা কিন্তু জানে যে একাদশীর ব্রতটা কতটা মাহাত্ম্য। তো সব কিছু অনেকেই শনিবারের যে বড় দেবতার ব্রত করে, তো সব কিছুর ব্রতর মধ্যে কিন্তু শ্রেষ্ঠ ব্রত হচ্ছে একাদশী ব্রত। তো তেনারাই যদি এই জিনিসটা বলে, এই কথাটা একবার যদি বলে যে তোমরা যতই মানে বার ব্রত যা কিছু করো, মানে এত পুজো পার্বণ যদিও করো, তার থেকে শ্রেষ্ঠ যদি তোমরা একাদশী ব্রতটা করো মাসে দুটো করে, তার থেকে শ্রেষ্ঠ আর হয় না। ব্রাহ্মণ শ্রেণীর মানুষকে সবাই উচ্চ স্তরের ভাবে, সবাই উচ্চ শ্রেণীর মানুষ ভাবে। তো তারা যদি একবার বলে কিন্তু সবাই কিন্তু সেটাকে বিশ্বাস করবে। অন্তত কমপক্ষে আমি বলি 50 জনের মধ্যে অন্তত 30 কি 40 জন মানুষ বিশ্বাস করবে যে হ্যাঁ আমাদের এটা অবশ্যই করা দরকার। কারণ তারা সব কিছু ঠাকুর মশাইদের দিয়ে করায়। কারণ দেখো, আমি কদিন আগেকার একটা কথা বলছি, মানে আমার একটা জানাশোনার মধ্যে বলছি, পরিচিতের মধ্যে বলছি। তো তারা একটা শ্রাদ্ধ বাড়িতে মানে নিরামিষ রান্না হয়েছে। তো সেখানে মানে একটা পুঁই শাকের তরকারি হয়েছে। তো পুঁই শাকের তরকারিটা সেটাকে বলছে পুঁই শাক নাকি আঁশ, পুঁই শাক নাকি আঁশ আছে, মানে বাদ বাকি কিছু কিছু সবজি আছে নাকি আঁশ। তো সেটা আমাদের মানে এই ধরনের সত্যি কথা বলতে কোনোদিন শাস্ত্র শুনিনি, করিনি বা জানিও না। আমরা কিন্তু পুঁই শাক খাই ভগবানকে প্রসাদ দিই। তো সেই আমার পিসির মেয়েটা বললো যে না আজকের দিনে আঁশ খাবো না, পুঁই শাক আঁশ। তো সেটা কিন্তু খেলো না। কারণ আমি তখন বললাম যে আঁশ কী করে জানিস? আমাকে বললো যে তো আমাদের এখানকার একটা ঠাকুরমশাই নাকি বলেছে যে আমাদের রাধা মাধবকে পোশাক দেওয়া যায় না, পোশাক হলো আঁশ। তো সে ঠাকুরমশাইয়ের কথাটা কিন্তু সে বিশ্বাস করেছে। বিশ্বাস করো, আমি কোনো মানে ঠাকুরমশাইদেরকে বা ব্রাহ্মণদের নিয়ে অনেকে হয়তো ভাবছো যে ব্রাহ্মণ শ্রেণীর মানুষদেরকে অপমান করছো বা খারাপ বলছো, নিন্দা করছো। না, বিশ্বাস করো, মানে এইরকম দেখে আসছি, এটা আমার চোখের সামনে। তো সেই জন্যেই আমি কিন্তু কথাগুলো বলছি, তারা যেন একটু হলেও মানে পূজার মাধ্যমে বা যখন বারব্রত হচ্ছে যখন যাচ্ছে, তো মানুষের কাছে গিয়ে যেন এটা প্রচার করে যেন একাদশী ব্রতটা করে। তো সে শোনো, মানে তারপরে সে আমাকে বলছে যে না, মানে আজকের দিনে আঁশ খাওয়া যাবে না, পোশাক হলো আঁশ, মানে ব্রাহ্মণরা এইরকম বলে। তার মানে সে ব্রাহ্মণের কথাই বিশ্বাস করছে, আমাদের কথা বিশ্বাস করবে না। তারা শাস্ত্র বই পড়তে জানে না বা পড়েও নি, জানেও না কোনটা পড়লে আমাদের হিন্দু সনাতন ধর্মের কোনটা আদি শাস্ত্র ধর্ম গ্রন্থ, সেটা কেউ জানে না। তো শুধুমাত্র তারা ঠাকুরমশাইকে বিশ্বাস করে। ঠাকুরমশাই একটা যদি ভুলও বলে সেটা কিন্তু তাদের ধরার ক্ষমতা থাকে না, বা তারা জানবে সেটাকে সে যদি ভুলও বলে সে জানবে সেটা শুদ্ধ হয়েছে বা মঙ্গল, এটা আমাদের জন্য সমস্ত কিছু সর্বমঙ্গল। তাহলে ঠাকুরমশাইদের উচিত অবশ্যই তাদেরকে যেটা শ্রেষ্ঠ ব্রত, যেটা করলে সবার মঙ্গল হবে, মানে 8 থেকে 80 বছর মানুষের সবার মঙ্গল হবে, সেটা যেন তারা অবশ্যই প্রচার করে, এটাই আমি বলতে চাইছি। তো আমাদের এদিকে আবার আরেকটা বিষয় হলো, আমাদের এদিকে একাদশী ব্রতটা কখন করে জানো? বাবা মা, ওই যে বললাম যে বাবা মা বেঁচে থাকাকালীন একাদশী ব্রত করা যাবে না, এটা কেন বলছে? এটাও হতে কিন্তু ঠাকুর মশাইদের দোষ, মানে তাদের ভিত্তিতে আমাদের এদিকেকার মানুষেরা জানে যে একাদশীতে বাবা মা বেঁচে থাকলে একাদশী ব্রত করা যাবে না। কারণ দেখো, আমাদের এখানে যখন কেউ মারা যায়, তো মানে কেউ 15 দিনে, কেউ 1 মাসে, তো নিয়মভঙ্গ মানে শ্রাদ্ধ শান্তি করে তারপর থেকে যে পরের মাসটা হবে, তো সেই তিথি থেকে একাদশী যেটা পড়বে, সেই একাদশী ব্রত ব্রাহ্মণরা করতে বলে। 11টা মাস করতে বলে, মানে 11 মাস করে তার পরের মাসে সেই এদের ধরে শ্রাদ্ধ শান্তি যেটা বলে যে বছর কি যেটা কাজ বলে সেটা করে। তো সেই 11 মাস তাদেরকে একাদশী ব্রতটা করতে বলে, যাদের বাবা মা মারা যায়। একাদশী ব্রত না করলে নাকি শুদ্ধ হয় না। তো তারা যদি সেই সঠিক উদ্দেশ্যটা যদি বলে যে না, একাদশী ব্রতটা তোমরা কেউ ছাড়বে না, সারা জীবন তোমরা যতদিন বেঁচে থাকবে ততদিন তোমরা করে যাবে। এটা কিন্তু বলে না যে তোমরা একাদশী ব্রত করো। অনেকেই বলে যে না, মরা বাড়ি মরে গেলে তখন একাদশী করতে নেই। আমাদের এখানে হয়েছে বলে আমি কিন্তু কথাগুলো বলছি।
যেই তারা একাদশী ব্রত করতে যাবে ওজনা ছুঁচো পড়ে গেছে, কেউ মারা গিয়েছে, তখন তাদেরকে নিষেধ করছে যে না একাদশী ব্রত করা যাবে না, ছুঁচো অবস্থায় গায়ে নাকি একাদশী মানে ব্রত করা যাবে না। কিন্তু শাস্ত্রে কিন্তু এইসব কথা কোথাও বলা নেই। আরও শাস্ত্রে বলা আছে একাদশী ব্রত মরা বাড়িতে, ছুঁচো বাড়িতে, সূচি অসুচি, এমনকি মেন্স চলাকালীন সমস্ত অবস্থায় কিন্তু যে যেমন অবস্থায় থাকুক না কেন একাদশী ব্রত কখনোই ভঙ্গ করা উচিত না। সব থেকে হয়তো আমরা ভাবি যে এই জিনিসটা করলে, এই একাদশী ব্রত এমন দিনে করলে হয়তো আমাদের পাপ লাগবে, এটাই অনেকে ভেবে থাকে। কিন্তু না, তোমরা একাদশী ব্রতটা করো, ওই দিনেই করো। একাদশী ব্রত না করলে সেই দিনে যদি আমরা কোনো প্রকারের অন্ন গ্রহণ করে থাকি, রবি শস্য মানে পঞ্চশস্য আমরা গ্রহণ করে থাকি, তো সেই দিনে যে আমাদের কত কোটি কোটি পাপ আমাদেরকে শরীরে মধ্যে প্রবেশ করবে সেটা আমরা জানি না, বা কেউ জানেও না। তো যারা জানে না তাদেরকে না জানালে তারা কিভাবে জানবে। তো আমার উদ্দেশ্য এটাই যে যারা যারা একাদশীর ব্রত সম্পর্কে জানো, বা যেসব ব্রাহ্মণরা পুজো পার্বণ করে তাদেরকে অবশ্যই উচিত যেন অন্যদেরকে একাদশী ব্রতটা করতে যেন সাহায্য করে। তাদেরকে এমনভাবে বোঝাতে হবে যে এই একাদশীর দিনে যদি কেউ অন্ন গ্রহণ করে তার মহাপাপে সারা জীবন তার নরকেও স্থান হবে না, তার কত জনম কোটি কোটি তাদের ভুগতে হবে। তো এমন করে যদি বা বলা যায় তারা অবশ্যই বুঝবে। সবাই তো আর স্বাস্থ্য জ্ঞান সবার সম্পর্কে জ্ঞান অর্জন করা নেই, তাই সেই জন্য বলছি যারা জানে তারা যেন অবশ্যই অন্যজনকে সাহায্য করে। তারা যেন একাদশীর দিনে কেউ রবি শস্য গ্রহণ না করে, একাদশীটা ব্রতটা অবশ্যই করতে ভগবানের কাছে অবশ্যই প্রার্থনা করতে। তো আমি বিশ্বাস করো যেখান থেকে একাদশীর যে ভগবান যে পাপকে সৃষ্টি করেছে, তার যে মস্তক থেকে তার যে কর্ণ হাতে যে পাপের যেগুলো আমি পড়েছি, তো সেখান থেকে বিশ্বাস করো আমি তো নিজের খুব ভয়ভীত। তারপরে আমার ছেলে মেয়েকেও কিন্তু আমি একাদশীর দিনে, আমার ছেলেটা ছোট, তাকেও একাদশীর দিনে আমি আর আমার যেখান থেকে জ্ঞান অর্জন আমি করতে পেরেছি সেখান থেকে তাদেরকে আমি একাদশীর দিনে অন্ন গ্রহণ করতে দিই না। তো আমি তো অবশ্যই চাইবো যে আমিও নিজে যেরকম পাপ থেকে উদ্ধার হওয়ার চেষ্টা করব, সেরকম আমার সন্তানদেরকে তো করাবো। অনেকে কি করে নিজে করছে, তাদেরকে আবার রান্না বান্না করে দিচ্ছে। তো তাদেরকে আস্তে আস্তে বুঝতে হবে যে আমি যেমন উদ্ধার হওয়ার চেষ্টা করছি, সেই রকম আমার সন্তানদেরকেও, আমার পরিবারকেও ওরকম উদ্ধার করার আমি তাদেরকে সুযোগ করে দেবো বা চেষ্টা করব। তো প্রত্যেকের কাছে অনুরোধ, আমি যে ভিডিওটি করলাম, কেউ আমার সম্পর্কে বা আমার কোনো উদ্দেশ্য যে আমার খারাপ উদ্দেশ্যে না করছি না। আজকের একটা পবিত্র একাদশী দিনে আমি এই ভিডিওটি করছি শুধুমাত্র যারা বোঝে না, জানে না, তো যারা একটু জ্ঞানী মানুষ তারা যেন অবশ্যই তাদেরকে সাহায্য করে, একাদশীর ব্রতটা যেন করে, এটাই আমার একান্ত অনুরোধ। আর আমি যদি কোনো ভুল ত্রুটি বলে থাকি অবশ্যই আমাকে ক্ষমা করে দিও। আমি কিন্তু আমার গোপাল সোনার কাছে, ভগবানের কাছে বসে আছি। আমি যতটুকুনি বলেছি আমার মন থেকে বলেছি, আমি কারো কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে বলিনি, শুধু চাই যেন সবাই ভক্তির পথে আস্তে আস্তে এগোতে পারে। হরে কৃষ্ণ। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। রাধে রাধে।